আসসালামু আলাইকুম। গরুর মাংস রান্না করা হবে। তার জন্য কিন্তু পাতিলে পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আর এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো করে দেওয়া হবে, জিরার গুঁড়ো, সাথে লবণ। আর এই রান্নাটা করছে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। আমার ভাইয়েরা কিন্তু রান্না-বান্না করতে পারেন। তারা সব কাজ করতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাইদের জন্য অনেক, অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে। হাজার বছর বেঁচে থাকুক আমার ভাইয়েরা। সুস্থ থাকুক, ভালো থাকুক। তো মসলাগুলো দেওয়া হলো। দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে পানি দিয়ে কষিয়ে নেওয়া হবে। মসলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু গরুর মাংসটা দেওয়া হবে। তো ঈদ সময় বিশেষ করে আমাদের বাড়িতে আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি হয়। তার জন্য কিন্তু বড়, বড় পাতিলে রান্না করতে হয়। ভাইয়েরাও কিন্তু শখ করে রান্নাটা করে। আর আসলে রান্নার বিষয়টা হচ্ছে একটা আর্ট। তো মনের ইচ্ছা দিয়ে খুশিতে কিন্তু আমার ভাইয়েরা বাড়িতে আসলে রান্নাটা করেন মাঝেমধ্যে। বিশেষ করে ঈদের সময়। তো গরুর মাংসগুলো দিয়ে দেওয়া হলো। আগে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর মাটির চুলায় কিন্তু মাংসটা রান্না করলে অনেক মজা হয়। যেকোনো তরকারির স্বাদ কিন্তু অনেক আ ভালো লাগে। বিশেষ করে আমার কাছে যেকোনো তরকারি খেতে ভালো লাগে। আর এখন মসলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর মাংসটি দিয়ে তারপর মাংসটাও কিন্তু সুন্দরভাবে কষানো হবে। আর এখানে কোনো পানি দেওয়া হয়নি। এভাবে কিন্তু মাংসটা কষিয়ে নেওয়া হয়েছে। তারপর কিন্তু পরিমাণ মতো করে ঝোল দেওয়া হবে। ভাইয়ের হাতের এই তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল।